এই চেয়ারম্যান সাহেবকে আগে জেলে ভরা উচিত, কারণ ওকে অন্ধ, ও তো বৃষ্টি দেখেনি। না 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 না, আমি আর একটা জিনিস আজকে বলি। কি বৃষ্টি না, আছে? আজকের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে ওই দিনের কথা। তাহলে ওই দিনের পরীক্ষাটা ওই দেখেন দিনের না, বিকালে কি সিদ্ধান্ত আসে? ক্লাইমেটের জন্য যদি পরীক্ষা খারাপ হয়ে থাকে তোমরা বলো ওই দুইটা পরীক্ষা আবার নিতে, কিন্তু তার জন্য আপনি রাস্তায় নেমে যে কাজটা করতেছেন এটাতে আমি মনে হয় দেখতে পাচ্ছি যে এর মধ্যে শকুন ঢুকে দেওয়ার চান্স অনেক বেশি আছে। দেখেন, সন্তান নিয়ে আর যাই হোক রাজনীতি করবো না, প্রিন্স ভাই তারও সন্তান আছে, আপনারও আছে, আমারও আছে। প্রশ্ন হচ্ছে, ডক্টর ওসমান ফারুক সাহেব একসময় সফল শিক্ষামন্ত্রী ছিলেন এবং তার সময় প্রতিমন্ত্রী ছিলেন হচ্ছে আজকের শিক্ষামন্ত্রী, এবং উনি ওই সময় উনি হেলিকপ্টার নিয়ে বিভিন্ন জায়গায় গেছেন। তিনি সফল শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন। শেষ করে দিয়ে আমার কাছে যেটা, তিনি ওই সময় গেছেন এবং ওই সময় জাতির প্রশ্ন হচ্ছে যে শিক্ষা ব্যবস্থা, শিক্ষা জাতির মেরুদণ্ড, এটা তো শেষ করে দিচ্ছে। তা আজকে যদি আপনি দেখেন 16 বছরে ওই সময় শেষ করে দিছে। না না, শেষ করাটাকে এইটা করে সেখান থেকে বিএনপি সাহেব উত্তরণ করা হলো। সেই জন্য বললাম যে সফল শিক্ষামন্ত্রী, আপনাকে বোধহয় একটু খেয়াল করে দেখেন, ওসমান ফারুক সাহেব। এবং ওসমান ফারুক সাহেবের আন্ডারে থেকে উনি অনেক কিছু শেখার সুযোগ পাইছে বলেই আমার বিশ্বাস। সেই ক্ষেত্রে আর একটা জিনিস মিলন ভাইয়ের হচ্ছে, উনি সব কথা খুব সহজভাবে বলেন, সরাসরি বলেন। না, তার সাথে আমি যতখানি টক শোতে বিভিন্ন জায়গায় যা দেখছি, আমার প্রশ্ন হচ্ছে যে একটা ডিজাস্টার যখন আসে তখন তো কেউ বলে কয়ে আসে না। এবং প্রিন্স ভাই জানার কথা, প্রতিটা কিন্তু কোশ্চিন সেট 3টা সেট করে হয়, একই কোশ্চিন পেপার কিন্তু 3টা। এই যে চিটাগাং বন্ধ, এই সারা দেশে যে কোশ্চিন হচ্ছে চিটাগাং ছেলেপেলে কিন্তু ওই কোশ্চিনে পরীক্ষা দিবে না। তো বোর্ডের কোশ্চেন তো আলাদাই থাকে, এক এক বোর্ডের না, এক এক বোর্ডেও আলাদা, ওই বোর্ডে আবার 3 সেট থাকবে, যদি এক সেট কোনোভাবে ফাঁস হয়ে যায় বাকিগুলো দেওয়া হবে। প্রশ্ন হচ্ছে যে আগের দিন রাতে আপনি দেখছেন ঢাকা শহরে কক্সবাজার হয়ে গেছে, ঢাকা শহর কক্সবাজার হয়ে গেছে। আপনি সকালবেলা 8টার সময় পরীক্ষা বন্ধ করে দিলে কি হতো? দুটো কনসিকুয়েন্স। একটা কনসিকুয়েন্স হচ্ছে, আমার বাচ্চা পরীক্ষা দিতে গেল বৃষ্টিতে ভিজে, পরের দিন আর বৃষ্টি নাই, কিন্তু ওই বৃষ্টিতে ভিজে যে আসছে রাত্রেবেলা তার জ্বর এসে গেছে, রাতের বেলা তো ভেজা পোশাক নিয়ে তো পরীক্ষা দিতে না না না, আমি পরে ভেজা পোশাক নিয়ে পরীক্ষা দিল, সব করলো, কিন্তু পরের দিন তো তার সেদিন রাতের বেলা কি হয়ে যাচ্ছে, জ্বর হয়ে যাচ্ছে। সেকেন্ডলি আরেকটা জিনিস বলতেছি, হ্যাভেল উইল নট ফল, যদি 2 দিন পরে পরীক্ষা হয়, এই পরীক্ষাগুলো পরীক্ষার শেষে যদি দেওয়া হতো তাহলে কি হতো? থার্ড, যে আজকে যে আন্দোলনের কথা বলতেছে, অ্যাজ ফার অ্যাজ আই নো, বোধহয় মিলন ভাই মুখ ফসকে হোক আর যেটা হোক, কোনো একটা বলা উচিত হয়নি এই বাচ্চাগুলোকে ফার্মের বাচ্চা বলা। আমি জানি না, এই ফটোকার্ড দেখছি, উনি যদি বলে থাকে আমি, হ্যাঁ, ফার্মের মুরগি বলে থাকে, তাহলে আমি ওনার পক্ষ থেকে আমি এই বাচ্চাগুলোর কাছে একদম জোর হাতে ক্ষমা চাচ্ছি। আর উনিও যদি বলে থাকে, ওনারও ক্ষমা চাওয়া উচিত, কারণ এই ফার্মের বাচ্চাদের জন্য আমরা আজকে স্বাধীনতা ফিরে পাইছি। সো যাদেরকে, কিন্তু ইন্টেনশনটা কি আমি ওই জায়গায় যাচ্ছি। যার প্রশ্ন হচ্ছে যে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করতেই চাইতে পারেন, তাই বলে ওখানে যে ছাত্রদল একটা ছেলেকে দেখলাম মারছে, শিক্ষার্থীকে, আমি জানি না এগুলো সব ফটো কার্ড, কোনটা সত্যি কোনটা মিথ্যা তা জানি না। ইন্টেনশনটা কি আপনার? যে শিক্ষামন্ত্রী পদত্যাগ করলে কি পরীক্ষা ফিরে আসবে? না। সেকেন্ডলি হচ্ছে, আপনি যে আন্দোলনই করেন সে আন্দোলনটা কি কারণে করছেন? নকল, যে ভাই যেটা বলো, নকল করার জন্য। আর সবচেয়ে বড় যে ভয়টা আমরা পাই বা আমি পাই, বা আমি যে কোনো সময় আন্দোলনে মাঠে গেলে দেখি, শকুন তো ওত পেতে আছে, শকুন ওত পেতে আছে। এই শকুনের দল কিন্তু সবসময় সমস্ত আন্দোলনে এই এখন সবকিছুতে মাথা ঢুকাতে চায়। আমার ছাত্র ভাইদেরকে আমি একটুকুনি বলবো, শকুন তোমার মধ্যে ঢুকলে তোমার আমার সবার জীবন বিপন্ন হয়ে যাবে। আর পরীক্ষার কথা, পরীক্ষা তোমার এই যে জিনিসগুলো, হ্যাঁ তোমরা দাবি করতে পারো, তোমার স্কুলের হেড টিচার আছে, তুমি স্মারকলিপি দাও ডিসি সাহেবের কাছে, তুমি প্রধানমন্ত্রীর কাছে দাও, স্মারকলিপি দিয়ে আসো। কিন্তু কথা হলো, পড়াশোনার বিকল্প নাই, জাতিটাকে মিথ্যা ইতিহাস যা আওয়ামী লীগ শেষ করে দিছে। আজকে যখন কেবল একটা পরীক্ষা হচ্ছে, একটা ক্লাইমেটের জন্য যদি পরীক্ষা খারাপ হয়ে থাকে তোমরা বলো ওই 2টা পরীক্ষা আবার নিতে, কিন্তু তার জন্যে আপনি রাস্তায় নেমে যে কাজটা করতেছেন এটাতে আমি মনে হয় দেখতে পাচ্ছি যে এর মধ্যে শকুন ঢুকে দেওয়ার চান্স অনেক বেশি আছে, এবং আওয়ামী লীগ ওত পেতেই আছে এই বাচ্চাগুলোর মধ্যে ঢুকে একটি প্রতিহিংসা কি করা, তাদের চরিতার্থ করার।
তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে এতটুকুই আমার বলা যে পর্যন্ত ছিল, যে আমিও বাচ্চাদের সাথে সাথে বলতে চাই মিলন ভাইয়ের অবশ্যই উচিত এই ফার্মের মুরগি যদি বলে থাকে এটা উইথড্র করা এবং এর জন্য ওনার ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে এই ধরনের কথা না বলা। পাশাপাশি আপনি মনে করছেন যে দুই একদিন পেছানো সামনে এটা কিছু, এটা বললাম তো 3 সেট থাকে। ওই 2 দিন যদি সকাল 8টার সময় বলতো যে আজকে পরীক্ষার হলে আসতে হবে না, কারো পরীক্ষা হবে না। এবং আরেকটা ভাই, এই মুহূর্তে আমি যেটা দেখছি যে এই বিষয়ে মন্ত্রণালয় জরুরি বৈঠক চলছে, বিকালের মধ্যে একটা সিদ্ধান্ত আসবে। তবে ফার্মের মুরগি বলার ব্যাপারে আমি যেটা বলবো যে মাননীয় মন্ত্রী যদি এটা বলে থাকেন সেটা পাবলিকলি এভাবে বলা ঠিক হয় না। তবে এটা খুব বহুল একটা প্রচলিত বক্তব্য। আমরা কিন্তু আমাদের বাসাতে আমরা কিন্তু আমাদের বাচ্চাদেরকে বলি এরা কিন্তু ফার্মের মুরগির মতো বড় হচ্ছে। আমি যেটা বলে দিচ্ছি, ফার্মের মুরগির মতো কিন্তু এরা বড় হচ্ছে। এরা আপনার না খেলতে যায় না, অল্প বৃষ্টিতে জ্বর উঠে যায়, জ্বর উঠে বললাম তো, কিন্তু তারা শুধু ডিভাইস দিয়ে পড়ে থাকে ঘরের মধ্যেই না। কিন্তু এই বাচ্চাগুলোই কিন্তু সেদিন আমাদেরকে মুক্তি এনে অবশ্যই অবশ্যই এই জন্যই অবশ্যই মুক্তি এনে দিয়েছে এবং এই জন্য আমরা স্যালুট করি এবং এই সমস্ত অবদানকে আমরা কিন্তু মানে ওই জন্য বললাম। কিন্তু যথাসময়ে ব্যবস্থা নিতে রাইট, এটা 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 আর একটা এটা একটা ল্যাকিংস আছে। সবসময় সমালোচনা করা যাবে না। কথা হচ্ছে আপনাকে একটা জিনিস বলেন তো, সচিবালয়ে যে সেক্রেটারি গুলো আছে জাতীয়তাবাদী আদর্শের বা জুলাই আদর্শের কয়জন সেক্রেটারি আছে? আমি প্রিন্স ভাইয়ের সামনে বলতেছি, এখন 3 মাস, যে বললেন না একটু আছে, 3 মাসে যে যে কাজগুলো করা উচিত ছিল সরকারের, সেই কাজগুলো কিন্তু আমরা করতে পারছি না বা পারেননি। তার মধ্যে একটা হচ্ছে পতিত স্বৈরাচারের যারা প্রেতাত্মা ছিল তারা সব জায়গায় বসে আছে সরকারকে ডুবানোর জন্য। হ্যাঁ, সব জায়গায়। এবং আপনি এটা জিনিস মিডিয়া থেকে শুরু করে সমস্ত জায়গায় আপনি যাতে কাজ করতে না পারেন সেজন্য বয়ান তৈরি করার জন্য তারা রেডি বললেন যে ওই যে অফিসার্স লেভেলে কিন্তু যা তারা বলে তাই শুদ্ধ হচ্ছে। হ্যাঁ, না না, এই কথা বাজেটের সময় তো বলা। যেমন এই যে এইমাত্র যেটা নিউজ আসলো আমি দেখছি, আপনার একটু সুবিধা হবে যে যেখানে একটা অনলাইনে বৈঠক কিন্তু সকাল থেকে হচ্ছে, এখন অফলাইনে বৈঠক হবে এবং সেখানে বলছেন কে আখতারুজ্জামান সাহেব, বোর্ডের চেয়ারম্যান, ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান সাহেব, তিনি বলছেন যে মাঠ পর্যায় থেকে যে তথ্য পাওয়া গেছে তাতে পরীক্ষা স্থগিতের মতো পরিস্থিতির তথ্য মেলেনি, তবে অফলাইনে বৈঠকটির বিষয় পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। এই চেয়ারম্যান সাহেবকে আগে জেলে ভরা উচিত, কারণ ওকে অন্ধ, ও তো বৃষ্টি দেখেনি। না না না, আমি আর একটা আজকে কি বৃষ্টি আছে? না, আজকের কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে ওই দিনের কথা। তাহলে ওই দিনে পরীক্ষাটা ওই দিনের বিকালে কি সিদ্ধান্ত আসে? না না, সেটা বলিনি ভাই। আমাদের কথাটা কি, আমি আপনি সবাই শিক্ষকদেরকে আমরা আগে যে সম্মান করতাম, 17 বছরে এই শিক্ষকরা রাজনীতি করতে যে পুরা শিক্ষকদের উপর যে সম্মান যে নষ্ট ভুলণ্ঠিত করতাম। দ্বিতীয় কথা, আগে আমরা বাবা মার পর কিন্তু শিক্ষকের কাছে সমস্ত আবদার করতাম। তা আমার বাচ্চাটা ভিজে পুড়ে আসছে পরীক্ষা দিতে। এবং আরেকটা জিনিস আপনি খেয়াল করবেন কিনা জানি না, যত হাত যদি ভিজা থাকে না, যেমন অতিরিক্ত ঘাম হলেও খাতার এই কাগজের সাথে কিন্তু হাত লেগে যায় এবং তখন ওই খাতার কাগজগুলো কিন্তু ভেজা কাপড়ে যদি আসে, আমার বোর্ডের চেয়ারম্যানের কেন মাঠ পর্যায়ে থাকে? আর মাঠ পর্যায়ে তো তোমার যারা বসে আছে এই বদমাইশগুলোই তো এই 3টা ইলেকশন করছে। মাঠ পর্যায়ে যে স্কুলের টিচার গুলো এরাই তো সেই 3টা ইলেকশন করছে, 14, 18, 24। আপনি তার কথার উপর ভরসা করলে পুরা সরকার কিন্তু ডুবে যাবে এবং সেটা আমি দেখতে পাচ্ছি। আমি সেটাই দেখতে পাচ্ছি। আবার ধরেন 12টার দিকে কিন্তু একটা বিজ্ঞপ্তি জারি করেছিল শিক্ষা মন্ত্রণালয় যে চট্টগ্রাম বিভাগ ছাড়া সব জায়গাতে পরীক্ষা চলবে, আবার বোর্ড ছাড়া সরি হ্যাঁ বোর্ডের চলবে। তবে কিছুক্ষণ পরেই উচ্চ মহলের হস্তক্ষেপে কিন্তু সেই প্রজ্ঞাপনটি প্রত্যাহার করা হয়েছে। এবং আমার জানা মতে মাননীয় শিক্ষামন্ত্রীর নির্দেশক্রমে অফলাইনে সবাইকে মিটিং এ ডাকা হয়েছে এবং আজকে বিকালের মধ্যে এই ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে।